তায়েফের এই পাহাড়ে এমন কি আছে যার টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে? পাথরের এই পথ, চারপাশের পাহাড় আর নীরব পরিবেশ দেখতে সাধারণ মনে হলো, এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের এক গভীর আবেগময় অধ্যায়। আপনি এখন যে দৃশ্যগুলো দেখছেন সেটা তায়েফের পাহাড়ি এলাকা। অনেক দর্শনার্থী এই স্থানকে জিয়ারতের অংশ হিসেবে দেখতে আসে, আর এই পাহাড়ের পাথর ও বিভিন্ন স্থানকে ঘিরে স্থানীয়ভাবে নানা ঐতিহাসিক বর্ণনা ও মানুষের বিশ্বাস প্রচলিত রয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনো পাথরকে নিশ্চিতভাবে অলৌকিক বলা বা তার সঙ্গে নির্দিষ্ট কোনো ঘটনা যুক্ত করার আগে নির্ভরযোগ্য ঐতিহাসিক ও ধর্মীয় সূত্র যাচাই করা উচিত। কারণ তায়েফের আসল গুরুত্ব শুধু কোনো একটি পাথর বা পাহাড়ে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তঃপষ্টের একটি অধ্যায়। নবুয়াতের সময় তিনি তায়েফে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার আহ্বান গ্রহণ করা হয়নি, বরং তাকে কষ্ট দেওয়া হয়েছিল, এমনকি পাথর নিক্ষেপ করে আহত করা হয়েছিল। ভাবুন তো, যিনি মানুষের হেদায়েতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তার প্রতি যখন নির্দয় আচরণ করা হলো, তখনও তিনি প্রতিশোধের পথ বেছে নেননি, বরং তার জীবনের সেই ঘটনা আমাদের শেখায় ধৈর্য, ক্ষমা এবং আল্লাহের ওপর অটুট বিশ্বাসের শিক্ষা। আজ তায়েফের এই পাহাড়ে দাঁড়ালে তাই শুধু পাথর দেখা যায় না, মনে পড়ে যায় সেই কঠিন সময়ের কথা, মনে পড়ে যায় একজন নবীর অসীম ধৈর্যের কথা, মনে হয় ইতিহাস যেন এই পাহাড়ের নীরবতার মধ্যে সেই দিনে সাক্ষ্য বহন করে চলেছে। আপনি ভিডিওতে যে পাথর ও পাহাড়ের দৃশ্য দেখছেন, সেগুলো নিয়ে অনেক মানুষের মধ্যে নানা কথা প্রচলিত আছে, কিন্তু বিশ্বাসের বিষয়কে আবেগের সঙ্গে উপস্থাপন করার পাশাপাশি সঠিক তথ্য জানাও আমাদের দায়িত্ব। তায়েফের এই পথ তাই শুধু একটি পর্যটন স্থল নয়, এটি মুসলিমদের কাছে স্মরণ করিয়ে দেয়, কষ্ট যত গভীরই হোক, আল্লাহের ওপর ভরসা হারানো যাবে না। আপনার কি মনে হয়, তায়েফের এই ঐতিহাসিক স্থানটি একদিন নিজের চোখে দেখার সুযোগ হলে আপনি কি সেখানে যেতে চাইবেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন ঐতিহাসিক ও ইসলামিক স্থান সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।